এই কি অবস্থা রবি? কেমন আছিস? কই যাস? ভালো আছি। ভাইবা দিতে যাস নিশ্চয়ই? হ্যাঁ, ভাইবা দিতে যাই। ভাইবা তো অনেক দিলি, চাকরি বাকরি কিছু হইলো? চাকরি বাকরি আর আমার কপালে আছে, তারপরও দেখি কি হয়। ভাইবা তো দেশ ভালো কথা, কিন্তু চাকরি বাকরি লবিং আছে, লবিং এর একটা ব্যবসা আছে। লবিং আছে, লবিং নেই রে বাবা। ওইটা ছাড়া তো মামা আজকালকার যুগে কাজ হয় না। আর এদিকে আর আমার কপালে আছে। দেখ ভাইবা দিতে যাস অনেক দূরে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখ ওকে ভালো। রাসেল বন্ধু রুমে আছো? রাসেল ভাই কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো ভাই আছি। ভাই রাসেল ভাই তো রুমে নাই, বাইরে গেছে। আচ্ছা, ওই রাসেলের থেকে হলো ভাই ভাইয়ের জামা কাপড় নিয়েছিলাম, তো এখন হলো যে এগুলো ফেরত দিতে আসছে। ঠিক আছে ভাই আপনার ভাইবার কি অবস্থা? ভাইবা হয়েছে ভাইয়া, মোটামুটি হয়েছে। কোয়েশ্চেন করে আমার এই জায়গায় যে আপনার নামের মতো একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন, তার পছন্দের ফলের নাম বলেন। তো এগুলো কি ভাইবার কোয়েশ্চেন বলো? না না, মানে এমন কোয়েশ্চেন করে মনে হয় যে মাথার 10 টুকুর দেওয়া যায়। কি কমো ভাই? আচ্ছা রাখো এগুলো, আসলে আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে। সরি ডিয়ার, সরি প্লিজ। এতক্ষণ লাগলো তোমার? কি করব, কখন এসে বসে আছি আমি? অনেক কাজ পড়ে আছে আমার। প্লিজ সরি না, প্লিজ এমন করতেছো কেন? এতক্ষণ লাগিয়ে আসছো, কি পরে আসছো তুমি এটা? তোমাকে বেশ সুন্দরই লাগতেছে। যাও চেঞ্জ করে আসো। কেন ডিয়ার? চেঞ্জ করে আসো এটা, যাও। শোনো, এটা নিয়ে যাও। থ্যাংক লাঞ্চ করছো? হ্যাঁ লাঞ্চ করেছি। এখন কিছু খাবা তুমি? না না না, এখন কিছু খাবো না। খাও, ভালো লাগবে। না, না, না। বড়ই ভর্তাটা খাও। না না, এ মামা, 10 টাকার বড়ই ভর্তা দাও তো। আচ্ছা কি অবস্থা বলো তো তোমার? রবিন হ্যাঁ বলো। এভাবে তো আর চলছে না। আমাকে বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। কি করতে পারি আমি বলো? এবার তো কোনো চাকরি করো। দেখো চেষ্টা তো আর আমি কম করছি না। সারাদিন তুমি কি পড়াশোনা করো আমি বুঝি না। তোমার জুনিয়ররা সবাই চাকরি পেয়ে গেছে আর তুমি এখনো বেকার। দেখো রাহা, তুমি কিন্তু সব কিছুই জানো, তোমাকে কিছুই নতুন করে বলার নাই। কিন্তু আবার আমি কি করতে পারি বলো? চেষ্টা করো। চেষ্টা তো কম করছি না, রাত দিন 24টা ঘন্টা পড়ছি। এরপরেও যদি না হয় কি করতে পারি আমি বলো? ভাগ্য বলে তো একটা কথা আছে, নাকি সেটাও মানবো না? আলামিন হ্যাঁ ভাই, কি কি আছে রে ভাইয়া? গরু মাংস, বাইলা মাছ, লাল শাক, লাউডাই, পাঙ্গাস মাছ। আচ্ছা শোন, ভাইয়ার হলো যে একটা মুরগি দে, আর হলো যে একটা লাউ টোকেন টোকেন জীবনে ভাইয়া। তুই আগে টোকেনটা নিয়ে আসেন, তারপর খাবার। তুমি সবাই তো টোকেন নিয়ে আসেন, আমি কি না আবার সবার টোকেন নিয়ে খাব না? আর দিয়ে যেমন শুনি দিয়ে যান ভাইয়া। মেহরবানি নিচে সবার টোকেন নিয়ে খাব না। বাবুল ভাই একটা খাবার আছিল ভাই আগেরও তো 3000 টাকা আছে, ওই টাকাটা তো দিলেন না ভাই, দিয়ে দেবো। টিউশনের বেতনটা পাইলে ভাই আপনার টাকাটা দিয়ে দেবো। ভাই। এনে দেখেন 2000 2500 লোক, যদি 2-3 জনের 10 জনের কাছে এরকম 3000 করে পুরো থাকে, কত টাকা থাকে? আচ্ছা ভাই, আমাদের নগদ টাকার বাজার আপনি দেখতেছেন। ভাই মনে করেন যে এই বিকালে দিয়ে দিই তাইলে। না ভাই সরি, আই এম সরি ভাই তাহলে ঠিক আছে। সুখ কেন মঙ্গলখানা খুলে বসছি, খাও।
কি রবি, কি অবস্থা? এই তো দোস্ত আছি, ভালো আছি। আজকে 3-4 দিন ধরে জ্বর। আরে দোস্ত, তোর তো অনেক জ্বর। আর ভিতরে আচ্ছা শোন, তোর কাছে নাপো প্যারাসিটামল কিছু হইব? প্যারাসিটামল আছে কিনা দেখতে হবে। তবে প্যারাসিটামল কাজ হবে না মনে হচ্ছে। দোস্ত মাসিরে পাস্তা। আচ্ছা পানি দিব? না, আমি মুরগি আর খাই না। হ্যালো, আছি ভালো। তোমরা? হ্যাঁ, এটাও তোমাকে বলতে হবে। আমার টাকাটা কবে পাঠাবো বলো? কিন্তু মা, আচ্ছা ঠিক আছে, ওকে রাখি। রবিন ভাই, হ্যাঁ কে? ভাই রুমে আছেন? আমি শুভ বলছিলাম। ও শুভ, জি ভাই। আচ্ছা আসতেছি বাবা। ভাই কেমন আছেন? এই তো ভাইয়া আছি। ভাই 35 রেজাল্ট দিল, আপনার কি অবস্থা? ঠিক আছে ভাই, আপনার রোল নাম্বারটা দেন, আমি দেখতেছি। আচ্ছা শুভ শোন, আমি দেখছি বুঝছস, হয় নাই রে। আচ্ছা তোর কি অবস্থা? ভাই আমার তো পুলিশ অ্যাটাক হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি তাহলে বিকালে তোর ফোন দিব। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে থাক ভাইয়া। আমার কাজ আছে। ঠিক আছে, কংগ্রেচুলেশন ভাই। হ্যালো, কি খবর রবিন? এতক্ষণ থেকে ফোন দিচ্ছি, ফোন ধরছো না কেন? হ্যাঁ কি বলবো বলো? তোমার কি খবর? কিসের খবর জানতে চাও? ভাইবার হয় নাই আমার। এবারও? হ্যাঁ এইবার তো। কি মনে করে শাকিল? ভাই আমার আজগর ভাই পাঠাইছে আপনার কাছ থেকে নাকি 3000 টাকা পাইব, ভাই দিতে বলছে। আচ্ছা ভাইয়া, আমার তো এখন টাকা নাই পকেটে বুঝছস। টাকা আসলে আমি নিজ থেকে গিয়ে দিয়ে আসবো না ভাইরে। ঠিক আছে? না ভাই, আপনার রুমে আগে 2-3 বার আসছে, আপনার রুমে পাই নাই ভাই, আজকে দিতে বলছে টাকাটা। আরে ভাই দিমু তো কইছি, বললাম তো দিমু। আজগর ভাই, রবিন ভাই তো ভাই টাকা দিতেছে না। আচ্ছা আপনার রবিন ভাইয়ের কথা বলেন। হ্যালো, হ্যাঁ আজগর ভাই, আরে আমি না আপনাকে বললাম যে আমি বিকালে আসতেছি, তাকে দিব তো ভাই, বিকালেই দিয়ে দেবো ভাই। না আমি দিয়ে দেবো ভাই, আপনাকে বিকালে দিয়ে দেবো, আসতেছি আমি, সমস্যা নাই ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে।
আবার কে রে? ভাই দরজাটা খোলেন। ও তোমরা ভাইয়া হঠাৎ কি মনে করে? ভাই টিটু ভাই পাঠাইছে, ওকে উঠে যেতে বলছে। আপনার সিটে কাল থেকে ও থাকবে, আপনি নেমে যাবেন। টিটু ভাই? হ্যাঁ টিটু ভাই। কিন্তু ভাই কোনো কিন্তু না, আপনার মাস্টার আরও 2 বছর আগে শেষ হয়েছে। তো ভাই অনেক আগে নাকি নামা দিতে চাইছিল, তো আপনাকে কালকে নামতে বলছে, কালকে নেমে যাবেন। রাজীব তুই তোর টান টান। জি ভাই, এখানে আচ্ছা। রেখে দাও। আচ্ছা ভাই একটু দাঁড়াও, আমি একটু কথা বলি ভাই। না ভাই, এই তুই টাং নিয়া, তুই ভাই, একটু- টানটা নিয়া, তুই টাং নিয়া। একটু ভিতর দিকে আসো ভাই, তোমরা একটু দাঁড়াও তাইলে। হ্যাঁ একদম যাচ্ছে তাই, হলদারের একদম বাপের সম্পত্তি বানায় রাখছে, হল থেকে পিড়ায় বার করা হচ্ছে। হবে এরকম আসলে চলে না। কতদিন এমনি দেখুন তাকে তো দাব দাব বাইক করে দেন না কেউ, মাইরা ফাটাফাটি দেন। মাস্টার শেষ হয়েছে 2 বছর আগে, হল থেকে ব্যক্তিত্ব নিয়ে এরা বেরিয়ে চলে যেতে পারে কি না। যে একটা বাপ ধরছে এরা, আমি এটি তলাশ করে পাই। সারা জীবন বারান্দায় থাকবে নাকি আমরা? আর ভালো লাগে না এগুলো। আসো ভাইয়া, বসো। দেখ ভাইয়া, টিটু ভাইয়ের সাথে আমার এই বিষয়টা নিয়ে কয়েকবার কথা হয়েছে। আমি টিটু ভাইকে বিষয়টা বুঝাই বলছি, আব্বু অসুস্থ, ফ্যামিলিতে ক্রাইসিস, আর আমার চাকরি বাকরিও নাই। এখন এই মুহূর্তে যদি হলটা ছেড়ে দেই, তাহলে হলো যে খোলা আকাশের নিচে ছাড়া আমি আর মানে কই থাকবো বল? খোলা আকাশের নিচেই থাকতে হবে আমার। ভাই আপনি খুব ভালো করে জানেন এই ক্ষেত্রে আমার করার কিছু নেই। টিটু ভাই বাইরে তো আমি যেতে পারবো না। টিটু ভাই যেটা বলছে এর বাইরে আমি কিছু করতে পারবো না ভাই। তার কাছে একদম মানে ভাই সরি, এটা আপনি রিকোয়েস্ট করবেন, আপনি আমি করতে পারবো না ভাই। কয়টা দিন সময় দে ভাইয়া। ভাই সরি ভাই, এটা এরকম হয় না ভাই। টিটু ভাইয়ের বাইরে আমি কিছু বলতে পারবো না। প্লিজ ভাইয়া আমার সরি ভাই, সরি ভাই, আপনার সাথে পরে কথা বলতে ভালো থাকবেন। ভাই আসি, হ্যাঁ আমি রাজীব, রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল ইয়ারে আছি। তোমরা আমার কথাটা ভাই রাখলাম না।